বন্ধুরা কেমন আছো? এই অধ্যায়ে শুরু হয় ইউনুকে দেখানোর মাধ্যমে, যে গত ৩ মাস ধরে তার ভাইয়ের বাড়িতে থাকছে। এই ৩ মাসে তার এবং সিয়নজিয়ের মধ্যে ৩বার দেখা হয়েছে। প্রথমবার ছিল সিয়নজিয়ের বাবার জন্মদিনে, যেখানে ইউনু দেখে যে সিয়নজিয়ের হাতে চোট লেগেছে। দ্বিতীয়বার দেখা হয় যখন তারা দুজনে কোর্টে ডিভোর্স পেপার জমা দিয়েছিল। আর তৃতীয়বার হলো আজকের দিনটি, যখন ইউনু সিসিটিভি ক্যামেরায় সিয়নজিয়েকে তার বাড়ির সামনে দেখে। ইউনু কিছুটা অবাক হয়ে ভাবে যে সিয়নজি এখানে কেন এসেছে। সে তো তাকে বলেনি যে সে তার ভাইয়ের বাড়িতে থাকে। সে ঘাবড়ে গিয়ে এটাও ভাবে যে সিয়নজিয়ের ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলল না তো। এরপর সে দরজা খোলে এবং সিয়নজিয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানলে আমি এখানে থাকি। সিয়নজিয়ে জানায় যে তার ভাই বলেছে। ইউনুর মনে হয় সিয়নজিয়ে তাকে ডিভোর্স না দেওয়ার জন্য বোঝাতে এসেছে, তাই সে তাকে বলে যে সে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে পিছপা হবে না। সিয়নজিয়ে বলে হ্যাঁ আমি জানি। তখনই ইউনুর নজর সিয়নজিয়ের হাতের দিকে যায় এবং সে দেখে সিয়নজিয়ে তার বিয়ের আংটি পরেনি। ইউনু জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে কেন এসেছো? সিয়নজিয়ে বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি এখন কেমন আছো। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এটুকু বলে সিয়নজিয়ে সেখান থেকে চলে যায় এবং ইউনু বিভ্রান্ত হয় যে সে কি শুধু এইটুকু বলতেই এখানে এসেছিল। তখন তার একটি পুরনো স্মৃতি মনে পড়ে, যখন সে প্রথমবার সিয়নজিয়ের সাথে দেখা করেছিল। সিয়নজিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কারণ পারিবারিক কোনো কারণে তাকে খুব দ্রুত বিয়ে করতে হতো, কিন্তু সে নিজের জন্য কোনো মেয়ে খুঁজে পায়নি। ইউনু তাকে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? তখন সিয়নজিয়ে বলেছিল তুমি পড়াশোনায় খুব ভালো এবং তুমি সেই মেয়েদের মতো নও যারা আমাকে বিরক্ত করবে। সিয়নজিয়ে তার বর্তমান পরিস্থিতি দেখে এই বিয়ের পরামর্শ দিয়েছিল, যাতে নিধির মতো মানুষরা তাকে আর হয়রানি না করতে পারে। ইউনুও তার সমস্যার কথা ভেবে সিয়নজিয়ের সাথে বিয়েতে রাজি হয়েছিল। সিয়নজিয়ে বলেছিল তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। এরপর সে আরও কিছু বলেছিল, কিন্তু বর্তমানে ইউনুর মনে পড়ছে না যে সিয়নজিয়ে তারপর আর কি বলেছিল। ইউনু ভাবে এই নিয়ে এখন আর ভেবে লাভ নেই। কিছুদিন পরের দৃশ্যে দেখা যায় কোর্টে তাদের ডিভোর্স পেপার অনুমোদিত হয়ে গেছে এবং তারা কোর্ট থেকে বেরিয়ে আসছে। ইউনু খুব খুশি দেখাচ্ছিল কারণ সে অবশেষে তার নতুন জীবন শুরু করতে পারবে। সিয়নজিয়েও হাসছিল, কিন্তু ইউনু বুঝতে পারছিল না সে কেন হাসছে। সিয়নজিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। ইউনু জানায় সে ভালো আছে। এরপর সিয়নজিয়ে বলে যে সে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, কারণ যেদিন তারা কোর্টে ডিভোর্স পেপার জমা দিয়েছিল সেদিন দুর্ঘটনাক্রমে তার হাত আগুনে পুড়ে গিয়েছিল এবং সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সেই কারণে তাকে হাতে প্লাস্টার করাতে হয়েছিল, আর 4 দিন আগেই সেই প্লাস্টার খুলেছে। কিন্তু ইউনু ভাবে 2 সপ্তাহ আগে যখন সে তার বাড়িতে এসেছিল তখন তো তার হাত ঠিক ছিল। এরপর সিয়নজিয়ে ইউনুর হাতের চোট দেখে বলে তোমার নিজের খেয়াল রাখা উচিত। ইউনু মনে মনে ভাবে তাতে তোমার কি যায় আসে। সিয়নজিয়ে বলে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি কারণ তুমি এটাই চেয়েছিলে। অন্যদিকে ইউনু মনে মনে বলে তোমার কারণেই আমি এই ডিভোর্স চেয়েছি। ইউনু যখন তার হাতে বিয়ের আংটি দেখে তখন সে বলে তুমি এখন এই আংটি খুলে ফেলতে পারো। সে ভাবে কারণ কিছুদিন আগে পর্যন্ত তো সে এটা পরেনি। এটা শুনে সিয়নজিয়ে কিছু একটা ভাবতে থাকে। আংটি খোলার বদলে সে ইউনুকে জিজ্ঞাসা করে আমরা কি একসাথে চা খেতে পারি? কিন্তু ইউনু মানা করে দেয় এবং বলে তার এখন কাজ আছে, কয়েক মাস পর দেখা হবে যদি সে ফ্রি থাকে। সিয়নজিয়ে রাজি হয় এবং হাত মিলিয়ে তার কারণে ইউনুর যা যা সমস্যা হয়েছে তার জন্য ক্ষমা চায়। কিছুদূর যাওয়ার পর সিয়নজিয়ে বলে তোমার জন্মদিন আসছে, উপহার হিসেবে তোমার কি ফুলের ঝুড়ি চাই? ইউনু মানা করে দেয় এবং বলে এইসব জিনিসের তার জীবনে কোনো বিশেষ গুরুত্ব নেই। তখনই ইউনু লক্ষ্য করে সিয়নজিয়ে তার সাথে সাথেই হাঁটছে। সে তাকে বলে যে পার্কিং লট অন্যদিকে, কিন্তু সিয়নজিয়ে বলে আজ সে গাড়ি আনেনি, সে ক্যাবে যাবে। সিয়নজিয়ে যাওয়ার সময় বলে আমি তোমাকে এই ডিভোর্স উদযাপন করার জন্য একটি উপহার পাঠিয়েছি, ওটা শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাবে। ইউনো জিজ্ঞেস করে সে কি পাঠিয়েছে, কিন্তু সিয়নজিয়ে শুধু হেসে গুড বাই বলে চলে যায়। ইউনো কিছু বুঝতে না পেরে চিৎকার করে জিজ্ঞাসা করে সে কি পাঠিয়েছে। তখনই তার ফোনে একটি নোটিফিকেশন আসে এবং সে দেখে যে সিয়নজিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টে $9 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 80 কোটি টাকা পাঠিয়েছে। ইউনো এটা দেখে স্তম্ভিত হয়ে যায় কারণ সে টাকার জন্য ডিভোর্স নেয়নি, সে শুধু স্বাধীনতা আর নতুন জীবন চেয়েছিল। তাই সে সেই টাকা ফেরত দিতে সিয়নজিয়ের দিকে দৌড়ায়। অন্যদিকে সিয়নজিয়ে তখন অনেক দূরে ছিল এবং নিজের ক্যাবের জন্য অপেক্ষা করছিল। ইউনুর কথা মতো সে হাত থেকে তার বিয়ের আংটি খুলতে শুরু করে। সে ভাবে যে গত 2 বছরে সে একবারও এই আংটি খোলেনি, কিন্তু হঠাৎ আংটিটি হাত থেকে ফসকে রাস্তার উপর পড়ে যায়। সিয়নজিয়ে সেটি কুড়োতে এগোয়। আংটি তোলার সময় সে ইউনুর গলা শুনতে পায়। সে দেখে ইউনু চিৎকার করতে করতে তার দিকে আসছে, কিন্তু তখনই দেখা যায় সিয়নজিয়ের পিছন থেকে একটি বাস খুব দ্রুত গতি
গতিতে আসছে। বাসটি অনেক গতিতে ছিল এবং সঠিক সময় ব্রেক না মারায় তা ইউনুর চোখের সামনেই সিয়নজিকে ধাক্কা মারে। বাসটি সিয়নজিকে পুরোপুরি পিষে দেয়। চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ে এবং সিয়নজির সেখানেই মৃত্যু হয়ে যায়। আর অধ্যায়টি এখানেই শেষ হয়ে যায়।